বন্ধুরা, রুমাস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু একটা নতুনত্ব জিনিস দেখাবো, সেটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। আমি ডিম দিয়ে শিম বাটা করব। এখানে আমার পরিমাপটা অল্প বলে আমি অল্পই নিয়েছি, অল্পই দেখাবো আপনাদের। আপনারা যদি মানে বাড়িতে লোক বেশি থাকে তাহলে আপনারা মাপটা আরো বাড়িয়ে নেবেন। এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, 8-10টা মতো সাদা শিম নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যতটা খাবেন ততটাই দেবেন। আর এই 8-10 কোয়া মতো রসুন নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি। এখন আমি শিমটা আর এইগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ডিমটা একটু পিস করে করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো একটু ভেঙে নিচ্ছি, লাল লঙ্কাও একটু অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন, এটা পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো সরষের তেল। আমার পরিমাপটা সামান্যই করা হয়েছে, যার জন্য বেশিও দেব না। আর বাটাতে একটুখানি তেল না হলে ভালোও লাগে না। দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, একটু তুলে রাখছি। একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, পেস্ট করা ডিম আর চিনিটা। একই সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এইবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা মানে ভাজা হবে, যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে আর কি, একটা ডো মতো তৈরি হয়ে যাবে, ততক্ষণ এটা নাড়বে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ফ্রাইং প্যান থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি, 2 মিনিট বাদে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ডিম দিয়ে শিম বাটা কিন্তু একেবারে রেডি, দেখতেই পেলেন এরকম সহজ, কত সহজ। আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট, আর অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে, ঠান্ডা ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন, বাড়িতে একবার ট্রাই করুন। যখন দেখবেন মুখে কিছু খেতে ভালো লাগছে না, এরকম একটু চটপটা বানান, খান, দেখবেন খানিকটা ভাত খেয়ে নিতে পারবেন কিন্তু। তো দেখুন, বাড়িতে ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।